নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরেকটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে বিকেলিয়ে আমরা বেরিয়ে পড়েছি একটু বাইরে। বিয়াস অনেক দিন ধরে বাড়িতে বসে বসে বোর হচ্ছে, তো ভাবলাম ওকে নিয়ে একটুখানি বেরোই। এসছি গঙ্গার ধারে। গঙ্গার ধারে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ পরিবেশ। আমাদের বাড়ির কিন্তু খুব কাছেই গঙ্গা, তাই জন্য ভাবলাম আজকে আর সময় নষ্ট করব না, বাড়িতে বসে রোববার দিন তাই বেরিয়ে পড়লাম। গঙ্গার ধারের পাশ দিয়ে এই যে মেন রাস্তাটা গেছে, এখন তো অনেকটা চওড়া করে দিয়েছে। এই রাস্তাটা দিয়ে সোজা যদি আমরা যাই তাহলে আমরা পৌঁছে যাব লালবাগ, মুর্শিদাবাদ। মিনিট 20-25 লাগবে এই রাস্তাটা দিয়ে যেতে মুর্শিদাবাদে। এবং মুর্শিদাবাদ জানোই তো যে ফেমাস একটা হিস্টোরিক্যাল প্লেস। তো তোমরা যদি আসতে চাও বহরমপুরের থেকে কোনো লজে থেকে যেতেই পারো মুর্শিদাবাদে, ভীষণ ভালো লাগবে এবং খুব ইজিলি এখন যাওয়া যায়। তো আজকে আমি এসছি, আরও এখানে দশমণ্ডকালীর মেলা হচ্ছে, গঙ্গার ঠিক ধারেই বলবো, পাশেই গঙ্গা। তো এখানে আমি ভাবলাম যে বিয়াসকে নিয়ে একটুখানি ঘুরি। মেলার প্রথমে ঢুকেই না চোখ পড়লো এই আইসক্রিম স্টলে। এখানে ছোটোবেলাতে এই মেলাটাতে কত যে আসতাম মা বাবার সাথে, আর এসেই আইসক্রিম খাওয়া তো মাস্ট, আইসক্রিম খেতেই হবে। আজকে বিয়াসকে নিয়ে এসে পুরনো সব স্মৃতিগুলো যেন মনে পড়ে যাচ্ছে। এখানে ছোটো মতো একটা সাংস্কৃতিক মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা পারফর্ম করছে, বেশ ভালো লাগছিল দেখতে। এই দেখো, এটা হলো মায়ের মন্দির। আগে এত বড় মন্দির ছিল না, ছোট ছিল, এখন পরে আবার নতুন করে তৈরি করা হয়েছে। এখানে এসে দেখি মায়ের আরতি শুরু হয়েছে। চলো এবার একটু মেলাটা ঘুরে আসি। মন্দির থেকে বেরিয়েই চোখে পড়লো এই ট্যাটুর স্টলটা। দেখছি এখানে বেশ ভিড় আর কি ট্যাটু করার জন্যে। এইদিকে তৈরি হচ্ছে গজা, জিলিপি এগুলো। তো এইগুলো মেলাতে এসে গজা, জিলিপি এগুলো টেস্ট করব না, এগুলো হতেই পারে না। আর দেখবে মেলার যে জিলিপি, সেই স্বাদটা কিন্তু অন্যরকম, সেটা কিন্তু মিষ্টির দোকানের জিলিপিতে হয় না। তো ভাবলাম যে যখন যাব বাড়ি তখন অবশ্যই কিন্তু জিলিপি কিনে নিয়ে যাব। এখানে দেখো গজাও রয়েছে, কি ভালো লাগছে দেখতে, খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে এরা। এদিকে রয়েছে ফাস্ট ফুডের স্টল, চাউমিন তৈরি হচ্ছে, আছে চিকেন ললিপপ, রয়েছে মোমো। এখানে রয়েছে বিভিন্ন ফাইবারের জিনিসপত্র। আমি চেয়েছিলাম একটা পিওর হোয়াইট কোনো বোল বা ডিশ, বাট আমি পেলাম না। এখানে সবই দেখাচ্ছে যে মানে হয়তো কোনো রকম ফ্লাওয়ার মোটিভ করা আছে বা কিছু। তো আমাকে সেই দোকান থেকেই নিতে হবে, কিন্তু দেখতে কিন্তু ভীষণ সুন্দর এবং কোয়ালিটিও কিন্তু ভীষণ ভালো। এখানে রয়েছে বিভিন্ন ধরনের ইয়াররিংস, নেক পিসও রয়েছে, কিছু রয়েছে লিপস্টিক, লিপ লাইনার, মানে ছোটোখাটো সমস্ত একটা বাজার আর কি, মেয়েদের সাজাগোজার। তো বেশ ভালো লাগছিল, অনেক ভিড় ছিল এই দোকানটাতে। এটা হলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের স্টল। এখানে ঘর সাজানোর জন্য প্রচুর রকমের ফ্লাওয়ারের জিনিসপত্র পাওয়া যায়, যেটা ভীষণ ভালো লাগে। আমার তো মেলাতে এসে একটা না একটা কিছু কিনতেই লাগে, এগুলো অবশ্যই কিনে নিয়ে যাই। এবার দেখি কি করি, যদি কিনি তাহলে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো নেক্সট ব্লগে। তো বেশ সুন্দর সুন্দর জিনিস রয়েছে। এখানে রয়েছে নানা রকম স্টাইলের ব্যাগ। এই ব্যাগগুলো বেশ ভালো কোয়ালিটিরই দেখলাম, খারাপ নয়, তবে
দামটা একটু বেশিই লাগলো আমার। আমি কয়েকটা ব্যাগের একটু দাম জিজ্ঞাসা করেছিলাম। এটা হলো সফট টয়েস এবং এমনি টয়েসের একটা দোকান। তো আমার এটা বিয়াসের ফেভারিট জায়গা। তবে হ্যাঁ, বিয়াস কিন্তু সফট টয়েস খুব একটা বেশি পছন্দ করে না। ওর ফেভারিট হচ্ছে কার, মানে বিভিন্ন ধরনের গাড়ি ওর ভীষণ প্রিয় এবং ও গাড়ি নিয়েই ম্যাক্সিমাম টাইম খেলে। তো এখান থেকে ওর জন্য কয়েকটা গাড়ি কেনা হয়েছে। এই জায়গাটায় দেখছি ছোট একটা পুলের মতো করে বোটিংগুলো দিয়ে দিয়েছে, ছোট ছোট খুদেগুলো কিন্তু খুব এনজয় করছে এখানে। আমি ভাবছিলাম যে বেশ কয়েক বছর পর যদি বিয়াস ভয় না পায় তাহলে এখানে বেশ ও এনজয় করতে পারবে। এখানে এই পুচকেগুলোকে দেখে কিন্তু আমার ভীষণ আনন্দ হচ্ছিল, আর মনে হচ্ছিল বিয়াসও এখানে কিছু বছর পরে গিয়ে বোটিং করতে পারবে। অন্যদিকে রয়েছে জায়েন্ট হুইল। তবে হ্যাঁ, এটা কিন্তু বড় বড় জায়েন্ট হুইলগুলো নয়, এটা মিডিয়াম সাইজের জায়েন্ট হুইল। কিন্তু এটা দেখলেই তো আমার ভয় লাগে। এখানে এই জায়েন্ট হুইল মানে আমি এখানে নেই আর কি মোটামুটি। তো দেখছি যে সবাই খুব এনজয় করছে, এখানে বসছে আর চিৎকারও করছে তার সঙ্গে সঙ্গে। মেলাতে কিন্তু বেশ ভালো ভিড় ছিল, তো অনেক রাত্রিও হয়ে যাচ্ছিল। অনেকক্ষণ আগে বেরিয়েছি, বিয়াসকে খাওয়ানোর ব্যাপার আছে, তো এবার আমাদের ফেরার পালা। তো এখানেই ব্লগটা ওই জন্য শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো আর সাবস্ক্রাইবটা অবশ্যই করার অনুরোধ রইল। চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো।